শনিবার প্রতিমা আনয়নের মধ্যে দিয়ে এবছর জলপাইগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী পুজো উৎসবের সূচনা হলো। উল্লেখ্য, প্রতি বছরই বেশ জাঁকজমকভাবে প্রেস ক্লাবের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এর প্রস্তুতিও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। এবছর বড় পোস্ট প্রাঙ্গণে পুজো এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় এবছর। আগামী সোমবার রয়েছে ক্লাবের পুজো, রবিবার ও সোমবার দুদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন থাকছে বিএসএফ এর তরফে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। সোমবার পুজোর পর যেমন প্রসাদ বিতরণ করা হবে, তেমনি সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান, নাটক সহ থাকছে একাধিক কর্মসূচি। পুজো দেখা, প্রসাদ গ্রহণ সহ সাংস্কৃতিক সন্ধ্যায় আপামর জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। সূচনা হয়ে যাচ্ছে সরস্বতী উৎসব। যে উৎসবের সূচনা যদি বলা যায়, তাহলে আমরা শুরুটা করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে। সেই প্রতিযোগিতা যেরকম শেষ হয়েছে, তার পুরস্কার বিতরণী রয়েছে। আজকে প্রতিমা নিয়ে আসবো। জলপাইগুড়ি প্রেস ক্লাব আজকে থেকেই বলা যেতে পারে পুজোর সূচনা করে দিচ্ছে। এবং আমরা এই বছর কিন্তু সোমবার দিন, অর্থাৎ সোমবার দিন পুজোর আয়োজন করেছি। তার মাঝখানে অর্থাৎ আগামীকালকেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যার মধ্যে বিষয় রয়েছে প্যানেল ডিসকাশনের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে চর্চিত বিষয়। সেই বাংলাদেশ নিয়ে যেরকম আলোচনা রয়েছে এবং সীমান্ত যারা পাহারা দেয়, সেই সীমান্তরক্ষী বাহিনী যাদেরকে আমরা একটা অন্য ভূমিকায় দেখে আসতাম, সশস্ত্র অবস্থায় সীমান্ত পাহারা দিতেন, তাদেরকে আমরা কালকে একটা অন্য ভূমিকা, অর্থাৎ গায়কের ভূমিকায় তাদেরকে আমরা দেখতে পারবো। তারা আমাদের জন্যই আসেন বিশেষ করে সঙ্গীত পরিবেশন করতে। এবং তারপর দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলা আমাদের পুজো রয়েছে। সেই পুজোর পর রয়েছে প্রসাদ বিতরণের অনুষ্ঠান। সেই প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যাবেলায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সব মিলিয়ে একটা বর্ণাঢ্য ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত মানুষজন যাতে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিমা দর্শনের সুযোগ পান, সেই ব্যবস্থা থাকছে। প্রতি বছর জানেন যে প্রচুর হাজার হাজার মানুষ আমাদের এখানে প্রসাদ নিতে আসেন। এই বছর আমরা জলপাইগুড়ি আপামর বাসিন্দাদের বলবো, তারা আসুন, আমাদের সঙ্গে পুজো দেখুন এবং পূজার প্রসাদ গ্রহণ করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন। তার মধ্য দিয়ে কিন্তু আমাদের উৎসব